আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দেন, মানুষের ভিতরে বান্দাদের জন্য একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। এই ধর্মের ভিতরে কোনো ভেজাল নেই, এই ধর্মের ভিতরে কোনো ঝামেলা নাই। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, মুসলমানদের জন্য, মুমিনদের জন্য একমাত্র নিঃসন্দেহ নির্ভেজাল একটা ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম। শুধুমাত্র ইসলাম ধর্মই বললে হবে না, ইসলামকে মানতে হবে, ইসলামকে অন্তরের ভিতরে জায়গা দিতে হবে। আমি মুখে মুখে বললাম আমি ইসলাম মানে, কিন্তু আমার অন্তরে ইসলামকে জায়গা দিলাম না, তাহলে আমাকে এই ধর্ম মানা, এই ধর্মের অনুসারী হয়ে আমার তো কোনো লাভ হলো না। আমি যদি লাভবান হইতে চাই, তাহলে এই ধর্মের ভিতরে এই ধর্মের কাজগুলো দিয়ে আমাকে সামনের দিকে আগায় যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ধর্মের মানুষ বড় শ্রেষ্ঠ মানুষ। এই বাংলাদেশে 1971 সালে একবার স্বাধীন হয়েছিল, এরপরে এই যে 2025-এ একটা স্বাধীন হলো। আপনারাই তো স্বাধীন করলেন, জুলাই স্বাধীন। এই স্বাধীন কি পরিপূর্ণ হয়েছে? আপনারা যে জুলাই স্বাধীন করলেন, এই স্বাধীন কি পরিপূর্ণ হয়েছে? আপনাদের মন বলতেছে জুলাই স্বাধীন পরিপূর্ণ হয়েছে, কিন্তু আমার মনটা কেমন যেন বলতেছে জুলাই স্বাধীন পরিপূর্ণ হয় নাই। আপনাদের জুলাই স্বাধীন যদি পরিপূর্ণ হইতো, তাহলে কেন পাথরের আঘাতে মানুষ মারা যাইতেছে? কেন এই পাথর থেকে মানুষ নিরাপদ নয়? জুলাই স্বাধীন যদি সফল হইতো, আপন বাবার সামনে কেন আপন মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো বগুড়া শহরে? জুলাই স্বাধীন যদি পরিপূর্ণ হইতো, স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন ভোলা শহরের ভিতরে? জুলাই স্বাধীন যদি পরিপূর্ণ হইতো, কেন ব্যবসায়ীরা নিরাপদ নয়? সুদখোর, চাঁদাবাজ, ধান্দাবাজদের জন্য কেন ব্যবসায়ীরা নিরাপদ ভাবে ব্যবসা করতে পারতেছে না? এই কারণে বোঝা গেল, এটা আমাদেরকে একমাত্র প্রমাণ দেয়, ইতিহাস সাক্ষী করে দেয়, আমাদের এই বাংলার জমিন এখনো পর্যন্ত স্বাধীন হয় নাই। আপনারা বলেন, আমি আপনি যেই জমিনে বাস করি, সেই জমিনকে নিরাপদ রাখার দরকার আছে না নাই? যদি নিরাপদ রাখতে হয়, তাহলে আমাকে আপনাকে এই জমিনে নেমে বাতিলের সঙ্গে মোকাবেলা করতে হবে। কোন পোশাক লাগবে না, অস্ত্র লাগবে না, সাদা কাফন পরে রেডি হইয়া এই জমিনে দাঁড়াইয়া বাতিলের সঙ্গে মোকাবেলা করে এই জমিনে স্বাধীনতা আনতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে 63 বছর হায়াত পেয়েছিলেন। কত বছর? এই 63 বছরে আল্লাহর নবী কি দেশ স্বাধীন করেন নাই? একবার দুইবার নয়, আল্লাহর নবী অনেকবার বাতিলের মোকাবেলায় যুদ্ধ করেছেন। বাতিলের সামনে দাঁড়িয়ে আল্লাহর নবী দন্দ মুবারককে শহীদ করে দিয়েছেন। আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়ে গেছেন। আমরা সেই নবীর উম্মত হয়ে কেন বাংলার জমিন স্বাধীন করতে চাই না? আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, হাজার কোটি মানুষের মধ্যে আমার ওসমান হাদি ভালা। কথা ঠিক আছে? আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন এই ওসমান হাদি। আল্লাহর এমন একজন পেয়ারা বান্দা, যেই বান্দাকে বাতিলের গোষ্ঠী এই ওসমান হাদিকে মেরে দুনিয়ার জমিন থেকে তাড়াইয়া দিলেন।
সেই মানুষটাকে এমন ভাবে মারা হলো, হসপিটালে ভর্তি করা হলো। 7 দিন পর্যন্ত সেই হসপিটালে তাকে রাখা হলো। এই উসমান হাদির স্ত্রী কেমন নেককার, এই উসমান হাদির স্ত্রী কেমন ঈমানওয়ালা। এই 7 দিন হাসপাতালের ভিতরে তিনি ভর্তি ছিলেন। সাংবাদিকের দল, সাংবাদিকের গোষ্ঠীরা ওসমান হাদির স্ত্রীকে খুঁজতেছে। ওসমান হাদির স্ত্রী কোথায়? সাংবাদিকেরা খুঁজে পায় না, তাকে ছবি তুলতে চায়, কিন্তু ওসমান হাদির এমন নেককার ছিলেন, সাংবাদিক কেন, একটা ক্যামেরাম্যান তার একটা ছবি তুলতে পারে নাই। যদি আমার আপনার এই দেশে একজন নেতা নেতাকে এইভাবে মারা হতো, তাহলে চিন্তা করেন সেই নেতার স্ত্রীকে কত ক্যামেরার সামনে দাঁড়াইতো, বলতো আমার স্বামীকে এমন ভাবে মারা হয়েছে, এইভাবে মারা হলো কেন? অন্যর জন্য সেই নেতার স্ত্রী দিশেহারা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই উসমান হাদির স্ত্রী এমন নেককার ছিলেন, এত পেয়ারা বান্দি ছিলেন যে যাকে খোঁজার পরেও কোন মিডিয়া তাকে ছবি তুলতে পারে নাই। উসমান হাদির সামনে যাইয়া তার স্ত্রী ডাক যেমন বলতেছে, ও স্বামী আমার, আপনারা কেউ কান্না করবেন না, কেউ কোনো কথা বলবেন না। আমার স্বামী জালিমের গোষ্ঠীর সঙ্গে ইসলামকে বিজয় করতে গিয়ে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। স্বামীর সামনে যায় বলে, ও স্বামী আমার, আপনাকে যতদিন খেদমত করার সুযোগ পেয়েছিলাম, আমি আপনাকে ততদিন খেদমত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে আপনার 2টা সন্তানকে আমানত রেখে গেল। আমি এই 2টা সন্তান, এই উসমান হাদির 2টা সন্তান, এই 2টা সন্তান ছেড়ে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই 2টা সন্তান এবং তার স্ত্রীর দায়িত্ব নেওয়ার জন্য জামাতের আমির রাজি হয়ে গেলেন, হেফাজতের আমির রাজি, বিএম রাজি। কিন্তু সবাই যদি তাদের ভরণ পোষণ করার দায়িত্ব নাই, ওই 2টা সন্তান কি আর জীবনে কোনদিন বাবা বলে ডাকতে পারবে? একদিন আমার আপনার ডাক চলে আসবে, অন্ধকার কবর আমাকে আপনাকে ডাকবে। এই দুনিয়া থাকার জায়গা নয়। এই পৃথিবীর জমিন থেকে কেউ পৃথিবীতে টিকে থাকতে পারে নাই। সব মানুষ এই পৃথিবীর মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছে।